রহমতুল্লাহি অবরাকাতুহু। আছি কাতার আর রায়ানে। খুবই সুন্দর একটি এলাকা এবং আমি এই বাড়িটিতেই আছি এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে খেজুর আমার কাছে খুবই প্রিয়, অনেক প্রিয়। এই খেজুর গাছ মানে খেজুর আমার নিচে, এটা শুধু দেখেছি এতদিন ছবিতে, বা আগে দুবাই এসেছি, সৌদিতে এসেছি, কাতার কখনো আসা হয়নি। তো এই আমার পিছনে যে বাড়িটি আছে ভিতরেও খেজুর গাছ আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই খেজুরগুলো মানে বিচি নাই, যে খেজুরগুলো থাকে, আমি একবার দেশে নিয়ে গেছিলাম অনেক খেজুর, একটু মুছে নিচ্ছি। আমি একটা খেজুর আপনাদেরকে খেয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি সকালে উঠে ফজরের পরে খেজুর খেয়েছিলাম, তো অনেকগুলো খেজুর খেয়েছি। আর এই খেজুরটা বিচি ছাড়াই দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটা খেজুর, অনেক ধুলা আছে এখানে। আজকে ধুলার ঝড় হয়েছিল কাতারে। কাতারে কিন্তু বা মিডল ইস্টে ধুলার ঝড় হয়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বিচি নাই, দেখেন বিচি নাই, বিচি ছাড়া খেজুর, অনেক ভালো। আমার সাথে আছেন আমাকে যিনি গাইডলাইন করে এত সুন্দরভাবে এই কাতার আসার জন্য চেষ্টা করছেন, আমাকে ভালোবেসেছেন, আমার অত্যন্ত প্রিয় ভাই তোহা ভাই। আলহামদুলিল্লাহ আমি ওদের খেয়েছি, এটা ভালোবাসার বিনিময়। খাওয়া জিনিসটা দিলে এটা ভালোবাসা বাড়ে আমি মনে করি। তো যাই হোক, আমরা একটু ভিতরে যেতে পারি। আমি যে বাড়িতে এসেছি অনেক বড় একজন মানুষ, নাম্বার নাই বললাম। এখানে ভিতরে আরও খেজুর গাছ আছে। এটা হচ্ছে মেহেন্দি গাছ মনে হয়। আচ্ছা, উনি বাংলাদেশের মানুষ, কিন্তু এখানে 40 বছর, প্রায় 40 বছরের বেশি উনি আছেন। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে এটা আমি থাকি যে এটার ভিতরে, আপনাকে লাস্টে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, মজলিস মজলিস মানে হচ্ছে বসার জায়গা, বৈঠকখানা। তো এখানে ওলামায়ে কেরামদের আমরা মাঝে মাঝে বসি এখানে। আমরা একটু যদি দেখাতে চাই আপনাদেরকে, আসেন। এই যে কত সুন্দর একটা জায়গা, ভিতরে দেখেন। আর আবার বিভিন্ন জায়গায় এরকম আছে যারা আল্লাহ যাদেরকে ভালো অবস্থান দিয়েছেন, তাদের অবস্থা এরকম অনেক জায়গায় থাকে, অনেক বাড়িতে। তো যাই হোক, আমি আপনাদেরকে একেবারে শেষ মুহূর্তে আমি যেখানে থাকি এখন সেখানে নিয়ে যাচ্ছি। বিশেষ করে আরেকটা খেজুর বাগান দেখাই। ওখানে কিছু খেজুর পেকেছে, যদি কিছু আধা পাকা, আধা কাঁচা আধা পাকা। এই খেজুরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। তো এই খেজুরটা একটু দেখি। এই যে আধা কাঁচা আধা পাকা কোনো খেজুর আমি খুঁজতেছি, যে কোনো একটা খেজুর যদি পেয়ে যাই। সুবহানাল্লাহ, কত সুন্দর দেখেন। আধা কাঁচা আধা পাকা খেজুর আছে অনেক উপরে, তবে হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেখি এদিকে পাই কিনা, এদিকে পাই কিনা দেখি। না, এটা অনেক উপরে, তবে আমরা পরে খেয়ে নিব ইনশাল্লাহ। এখান থেকে একটা কাঁচা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। না আসলে অনেক অনেক মানে এত ভালো লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয়, সাহাবায়ে কেরামদের অনেক প্রিয়। অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এই খেজুর আর পানি খেয়ে তাদের লম্বা সময় পার করে দিয়েছেন। ঠিক আছে না তোহা ভাই? চশমাটা তোহা ভাই আমি পড়েছি, ভালো লাগতেছে। আচ্ছা, আসেন আমরা একটু ভিতরে যেতে পারি তাহলে। আমার যে বাসাটা অলরেডি আমি যেখানে আছি, আমার রুমটা একটু দেখাতে পারি। হ্যাঁ, আর সাথে আছে গেট থেকে বেরোর সাথে সাথে এখানে অনেক ছোট ছোট মাছ আছে এখানে। হ্যাঁ, তাজা মাছ একেবারে ছোট ছোট। আর এখানে যা মানে যিনি মাছগুলো দিয়েছেন ওনার আর অনেক বড় পুকুর আছে। তো আমরা একটু ভিতরে যাব। এই যে গেট, আমরা গেট, আসেন তো ভাই, যাচ্ছি। এটা হচ্ছে একটা গেট, এরপরে আরও গেট আছে। এই যে এটা হচ্ছে আরেকটা গেট। এরপরে আমরা যাচ্ছি আমার রুমটায়, এটা হচ্ছে ড্রয়িং। এরপরে আমি ঢুকছি, এটা হচ্ছে আমার রুম, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। এখানে বেসিন আছে, এই যে এরপরটা হচ্ছে বেসিন, ওয়াশরুম। এরপরে হচ্ছে এই যে দেখেন কত জমজমের পানি, সুবহানাল্লাহ। আমি আসার পর আমাকে খেজুর জমজমের পানি দিয়ে খুবই ভালো আপ্যায়ন করা হয়েছে। এই যে এটা হচ্ছে আমার রুম, আলহামদুলিল্লাহ। আমি এখানে ছিলাম আজকে, আর কিছু সময় থাকবো, মানে কিছু সময় বলতে আর কয়েকদিন থাকবো ইনশাল্লাহ।
আচ্ছা তোহা ভাই, এই জিনিসটার নাম যেন কি, খুবই ভালো লেগেছিল ওই জিনিসটা। আচ্ছা, এটা আরবরা খেজুর খাওয়ার সময় তাদের এই যে মজলিসে বসে হ্যাঁ হ্যাঁ, এটাকে লেবনানি বলে আর কি। আলহামদুলিল্লাহ। এটা একসাথে আর দিয়ে এই যে খাওয়া- খাওয়ার এখানে সময় আছে এটা আমাকে আরো মদিনার খেজুর দিয়েছিল। অনেক সুস্বাদু একটা খাবার। খেজুর দিয়ে যখন এটা খাওয়া হয় এটা অনেক ভালো এটার নামটা কি? লেবনানি বলে আর এটা। লেবনানি। তো ঠিক আছে, আপনাদেরকে আমার থাকার অবস্থাটা এবং কিছু খেজুর গাছ, খুব সুন্দর কিছু জিনিস দেখালাম। আমার জন্য দোয়া চাই, আমার দেশের জন্য দোয়া চাই। আসলে এটা একটা কথা বলে দিচ্ছি যে অনেকে মনে করতে পারে হুট করে এই দেশে আসছি না। আমার পূর্ব ঘোষিত এবং অনেক আগে থেকেই ভিসা প্রসেসিং চলছিল, তো সেই হিসাবেই আসা, হুট করে নয়। তো আপনার আমার জন্য দোয়া করবেন, খুব শীঘ্রই আবার আমি কয়েকটা দেশ ঘুরে আবার দেশে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে দেশে নিয়ে যায়। বিশেষ করে আমার প্রিয় তোহা ভাইয়ের জন্য দোয়া চাই, এবং এই কাতারে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা আছে, সবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের শুধু কাতার না, পুরো ওয়ার্ল্ড বিশ্বে যত প্রবাসী ভাইয়েরা আছেন, যা রেমিটেন্স যোদ্ধা যারা, আল্লাহ যেন প্রত্যেকটা ভাইকে বোনকেরা যেন দিনের জন্য কবুল করেন, সহি সালামতে রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় বাংলাদেশ যেন ভালো থাকে, সবার কাছে দোয়া চাই। নামাজের পর প্রত্যেকে দোয়া করবেন আল্লাহর কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।